হ্যালো গাইস, চলে গেলাম আমি আমার নিউ লুক ক্রিয়েট করতে। তো চুল রিপেয়ারিং করতে আমি চলে গেলাম হাবিবসের কাজ আমার প্রথম থেকেই খুবই ভালো লাগে। এটা নিয়ে 4বার আমি হাবিবসে চুল স্ট্রেট করেছি। সেই দিনকে ফ্যামিলি নিয়ে একটু মার্কেটিং করেছি, তারপর ভাবলাম চুলটা একটু কিছু করব না, তা কি কখনো হয়। ফার্স্টেই আমাকে শ্যাম্পু আর কন্ডিশনার দিয়ে ভালো করে মাথাটা ধুয়ে পরিষ্কার করে দিল। মুখের সাথে এই লুকটা যেতে হয়তো 15 থেকে 20 দিন টাইম লাগে, বাট এই 5-6 ঘন্টা যে বসে থাকা, এটাই খুবই ধৈর্যর একটা ব্যাপার। যারা এরকম চুল স্ট্রেট করেছো বা ক্রিয়েটিন করেছো তারাই একমাত্র বলতে পারবে। আমি এখানে এসেছি প্রায় 3:30 থেকে বসে থাকতে থাকতে টাইম তো হু হু করে চলে যায়, কাজও হু হু করে চলে যাচ্ছে। বেজে গেল 8:30। আমি আর ধৈর্য পাচ্ছি না। আমি বারবার জিজ্ঞাসা একটাই করছি যে আর কতক্ষণ। ওখানে সার্ভিস যারা করছে বলছে, ম্যাম জাস্ট আর একটুখানি ধৈর্য ধরে বসুন, আপনি তো ফার্স্ট টাইম করছেন না যে এইরকম, আপনার 4বার হয়ে গেল এটা নিয়ে। সাথে মেয়েকে নিয়ে গেছি, মেয়ে তো আমাকে পেছন থেকে গিলে খেয়ে নেবার জোগাড় হয়ে গেছে। তো আমাকে অনেকক্ষণ থেকেই বলছে, ম্যাম কিছু নেবেন, চা কফি গ্রিন টি? তো আমি একটা গ্রিন টি নিলাম। ক্রিম অ্যাপ্লাই করার পর তারপর যখন মাথাটা ওয়াশ করে, যখন মানে কি বলবো, তার ফিলিংসটা খুবই সুন্দর। যে করেছে সেই বুঝতে পারবে। আমি এতক্ষণ ধরে যে এখানে সার্ভিস নিচ্ছি, ওই ফিলিংসটাই যেন মনে হয় সব কষ্টটা যেন দূর হলো। তো দেখো, এইটা হচ্ছে আমার ফাইনাল লুক। তো ওখানে গেছি, আর কিছু খাওয়া দাওয়া হবে না তা কখনো হয় না। তো ফুড কোর্টে চলে গেলাম আমি আর মেয়ে, নিয়ে নিলাম একটা পিৎজা আর 2টো কোল্ড ড্রিঙ্কস। তো 2 দিন পর আমি আবার যাব, এখানে পিৎজা খেয়ে বেরিয়ে পড়লাম। দেখো, তো ফাইনাল লুক তোমাদেরকে দেবো, এখন আমার ফাইনাল লুক হয়নি। তো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে